মদিনার এক কৃষক, মদিনার কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন কৃষি চাষ করে, ওই যে ধান চাষ করে, সাউন্ড আরো বাড়ান, কই গেল? বাংলাদেশের মানুষ যেমন ধান চাষ করে, আরব দেশের কৃষক, মদিনার কৃষক গম চাষ করে। কি চাষ করে? তো রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গিয়েছে, একজন ইহুদি কৃষক চাষি, উনি প্রতি বছর যেই পরিমাণ গম তার ক্ষেতের মধ্যে হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। কিন্তু ইহুদি হিসাব করে দেখতেছে যে এক বছর খোরাকি কম হয়েছে, এত কম হয়েছে 10 মাসের খোরাকের ব্যবস্থা হয়, 2 মাসের টান পড়ে যায়। 2 মাসের কি হয়? কথা জোরে বলবেন। 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসে। তো চারিদিক বড় টেনশন, সম্পদের অভাব, এই 2 মাস কেমনে চলবো? আগামী আবার 12 মাস পরে ফসল হবে, 2 মাসের টান পড়ে যায়, কেমনে কি করা যায়? সবার সাথে পরামর্শ করে সর্বশেষ স্ত্রীর সাথে পরামর্শ করছে, বলতো কেমনে আমি কি কাজ করি, এই অভাব দূর করি কেমনে? স্ত্রী কয়, শুনলাম মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ, সবাই নাকি তার কাছে গেলে সে বিভিন্ন পরামর্শ দেয়, মানলেই নাকি মানুষ অনেক ঝামেলা থেকে মুক্ত হয়, মানুষের বিপদ মুক্ত হয়। তুমি তোমার বিপদের কথা গিয়া বলো না। সুবহানাল্লাহ কইবেন না? তুমি তোমার কথা গিয়া বলো না। তো স্ত্রীর কথা ইহুদি লোকটা নবীজির দরবারে রওনা করছে। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ, প্রতি বছর যেই পরিমাণ গম আমার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। আপনাদের মাহফিল কর্তৃপক্ষরা কি করে? পোলাপান পিছনে চিল্লা চিল্লি কাজ, এগুলো দেখেন না? এমনি কথা বলা যায় নাকি? পরিবেশ তৈরি করে দেন আমাকে। তা ইহুদি বলতেছে, মুহাম্মদ কি করব, অসুবিধায় পড়ে গেছে। কি সমস্যা? বলে 10 মাসের খোরাকে আছে, 2 মাসের কথা বলতে হবে তো আমার সাথে। 2 মাসে শোনেন, কিছু শ্রোতা এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে কথা কইতে মনে চায়, আবার কিছু শ্রোতা এমনও থাকে একর দিকে তাকাইলে আলোচনা উপরের দিকে না, কথা নিচের দিকে যায়। কারণ কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে ফসল ফেলে জানেন? যেই জমিনে বীজ ফেলানোর পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আপনাদের চেহারায় এই ভাবটা প্রকাশ করতে হবে যে আমরা দ্বীন গ্রহণ করার জন্য প্রস্তুত। কথা বুঝেন নাই? তাহলে যদি আমরা করে তাকায় থাকেন তাইলে তার কথা বেরোবে না। ধাক্কা দিয়ে দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। ঠেলা গাড়ি চিনেন? কতক্ষণ চলে? আর হ্যাঁ, ওটা বেশিক্ষণ চালানো যায় না। তো অটো গিয়ারের গাড়ি 400 কিলো চালানোর পরে ওখানে আরো লাগলে কন। খুব মনোযোগী হন, অল্প সময় কথা বলবো। তো ইহুদি স্ত্রীর কথায় নবীজির কাছে গেছে, বলে, মুহাম্মদ 10 মাসের খোরাকে আছে, 2 মাসে। রাহমাতুল লিল আলামিন বললেন, এক কাজ করো, যেই পরিমাণ খোরাকি তোমার কাছে আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ওই বেটার চান্দি গরম হয়ে গেছে। এই হুজুরগুলো আজীবন উল্টা ওয়াজ। আমি এমনি আছি অসুবিধার মধ্যে, এর মধ্যে আমার 2 বস্তা গম সেরে দিতে, ঠিক না? হুজুর করো আজ জীবন ভর আপনার উল্টা লাগলো। একবারের জন্য চিন্তা করেন নাই
যে হুজুরদের ওয়াজের মূল রহস্য কি। বাড়িতে এইসব বেচারা স্ত্রীর সাথে সেই চেতা শুরু করছে, কার কাছে পাঠাইছো আমার, আমি গেছি আমার অভাব নিয়ে, আর যার কাছে পাঠাইছো সে বলতেছে আরো 2 বস্তা কম সেরে দিতে। স্ত্রীকে আরে যাও না, মুহাম্মদ বলছে তো কিছু না কিছু একটা ব্যাপার স্যাপার আছে, যাও না। স্ত্রীর কাছে তো সব স্বামী টুকটাক ধরা, কথা কয় না, বড় লোকরা বেশি ধরা। স্ত্রী বলে দেখো যেহেতু মুহাম্মদ বলছে যাও না, নিয়ে যাও না। স্ত্রীর কথায় নবীজি 2 বস্তা নিতে বলছেন, উনি 1 বস্তা নিয়ে রওনা করছে। 1 বস্তা নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া গম বিড়ি করবে এই জন্যে দাঁড়ায় রয়েছে। প্রথমেই সাক্ষাৎ হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বেচারা তো আর চিনে না কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, চিনে না। ডাক দিছে, ভাই দিকে আসো, গম দেব। হযরত ওসমান বললেন, কেন গম দিবেন কেন, আপনি আমারে চিনেন? বলে না। আমি আপনারে চিনি? বলে না। তাহলে গম দিবেন কেন? দিতে বলছে একজন। কে দিতে কইছে? নাম কয় না। হযরত ওসমান কয় গম দিবেন, তাইলে আমি একটু খবর নিয়ে আসি বাড়িতে, আমার লাগবে কিনা। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, শোনো, খবর নিলাম আমার ঘরে আজকের দিন এবং আরো 2 দিন, 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী আরেকজনকে দিয়ে দাও। নবী আমার এইটাই বুঝাইতে চাইছেন। আমিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ধনী হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে কয় দিনের খানা আছে? আর ইহুদির ঘরে আছে কত দিনের? 10 মাসের। হযরত ওসমান কয় আমার খানা লাগবে না, আর উনি খানার টেনশনে কয় কমনে পাবো, বাবু কোথায়, কথা কয় না। মগার ঘরের মগা তো বুঝে নাই, সারাদিন দাঁড়ায় রইছে, কাউকে একটা দানা গম দিতে পারে নাই। পরের দিন আবার আসছে, স্ত্রী আবার পাঠাইছে। আজকে দেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে, ভাই আমি তোমার গম দেব। হযরত ওমর কয় তাহলে আমিও খবর নিয়ে আসি। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলছেন আমার ঘরে আজকের দিন, সামনের আরো 1 দিন, 2 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। সুবহানাল্লাহ। এরা কবে করবে? এই কোন জ্বালায় বললাম, সুবহানাল্লাহ খালি ধাক্কায় ধাক্কায় কেমন লাগে। ভাই আমার চেয়ে অভাবী এমন একজন রেখা দাও। বেচারা 2য় দিন দাঁড়ায় থেকেও কাউরে দিতে পারেনি। 3য় দিন আবার আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। ভাই আমি আপনার একটু গম দেব। হযরত আবু বকর ওই একই উত্তর, ভাই আমি বাসার থেকে খবর নিয়ে এসে দেখলাম 1 বেলার খানা পাক হচ্ছে, আর 1 বেলার খানা রিজার্ভ আছে, আমার খানা লাগবে না। ভাই আমার চেয়ে অভাবী এমন একজন কাউরে দিয়ে দাও। যুহরের নামাজের আযানের কিছুক্ষণ আগ মুহূর্তে দেখে হযরত বিলাল আসতেছেন, আযান দিতে আইতেছে আর কি মসজিদে। কালো মানুষ দেখছে তো মনে করছে এর খুব দরকার। হযরত বিলালের তো আসলেও দরকার কি, কিন্তু আমার নবী বলেন আল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার কলিজা থেকে ধনী, অন্তর থেকে ধনী। দেখবেন কোটি কোটি টাকার মালিক, তারপরে তোর অভাব যায় না। আর মসজিদের ইমাম টাকা নাই, পয়সা নাই, মাত্র 3000, 4000, 5000 টাকা ওয়াজিফা পায়। কি কথা কন না কেন? চেহারার দিকে তাকাইলে দেখবেন বেলজিয়ামের আপেলের মতো দেখা যায়। কি কথা কন? ইমাম সাহেবরা নাই? এই যে হ্যাঁ দেখেন না, চেহারার দিকে তাকায়, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আপনার ইনকাম লক্ষ টাকা, চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন সালার শট।
ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হাজী সাহেব কেমন আছেন? বেশি একটা ভালো না। নাই আমার আর মসজিদের ইমামকে প্রশ্ন করেন, হুজুর কেমন আছে? পেটের মধ্যে হাত দিয়ে কয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে মনে কইতেছেন আমি বুঝি, মানুষের বাড়ি খান তো হুজুর টের পান না। আমরা মানুষের বাড়ি খাই না, আল্লাহ খাওয়ান। কিছু খানা ইজ্জতের, কিছু খানা বেইজ্জতের। আপনার এমপি সাহেবের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরে দাওয়াত দিয়া খাওয়ানোর পরে যদিও খাওয়ায় সার বইলা খাওয়াইছে, তো রাস্তাটা পাকা করে দেওয়ার লেগে আর কি, কথা কয় না কেন? খাওয়ায় দাওয়ায় শেষে যাওয়ার সময় কয়, ওই ছিল 20 জনের কথা কয়ে 50 জন লই হইছে, দাঁত কামড়ায় আর কোন নাই আমার। খাওয়ায় দাওয়ায় পিছনে গালি। আর মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে, একটা মুরগি রান্না করে আস্ত পুরো মুরগিটা হুজুরের সামনে, হুজুর পুরাটাই খাওয়া লাগবে। হুজুর কয়ে এত খাওয়া যায় না, গরুর গোশত, খাসির গোশত, কবুতরের গোশত, এই সেই শাক সবজি সব নিয়ে আইছে। আল্লাহর বান্দা চিন্তা করে, খাওয়ায় মাইরালাম হুজুরে যা আছে বলে। হুজুর কয়ে এত খাওয়া যায় না। হুজুর খাইতে না পারে শেষে যাওয়ার সময় আবার হুজুরের পকেটে হাত দিয়ে দেয়, হুজুর বেশি কিছু দিতে পারলাম না, রাগ করেন না। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা ইজ্জতের খানা আর একটা বেইজ্জতের খানা, ঠিক কিনা কম? আল্লাহ হুজুরদেরকে ইজ্জতের খানা দেয়, তোমার কলিজা পড়ায় কেন? কথা বল না কেন? তুমি তো সমাজে বইলা বইলা বেড়াও, হুজুররা খাওয়ান লন পায় না। হুজুরদের সাথে চইলা দেখ, হুজুররা খায় না বেটা। এটা ঠিক জোরে বলবেন না, আমি আগেও জানতাম। হুজুরের পক্ষে কইছি না, আপনাদের পক্ষে কইলে আপনারা ঠিক জোরে কইতেন, এটা বুঝতাম। হযরত বিলালকে ডাক দিছে, আসো কিছু গম দেব। হযরত বিলাল কয়, ভাই আপনি তাকায় দেখেন না যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, আমি এখন গিয়ে আজান দেব, আজান দিলে নবীজি এসে নামাজ পড়াবেন। জোহরের নামাজ হয়ে গেলেই সাহাবায়ে কেরাম দাস্তারখান বিছাবেন, আমি নবীজির এক কিনারায় বসে বললেই সাহাবীরা আমারে খানা দিবে, আমি খাইলাম। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি গোলাম মানুষ, আমারে খালি খালি কতগুলো গম দিয়া বোঝা বাড়ায়েন না ভাই, আমার দরকার নাই। কি শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবীদেরকে, কি শিক্ষা দিয়েছেন আমার নবী সাহাবীদেরকে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআনের জ্ঞান, আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সমান হতে পারে না। কথা হয় না কেন? কারণ কোরআনের জ্ঞান শিখলে মানুষ হওয়া যায়, আর বানরের শিক্ষা গ্রহণ করলে মানুষের বাচ্চা হইয়াও বান্দরের লগে চলে। হযরত বিলাল কি কয় ভুলে গেছেন মনে হয়? কি কয়? আমার টেনশন নাই ভাই, খালি খালি আমার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, আমারে কতগুলা বোঝা দিয়া বাড়ায় দিয়েন না, আমার ঝামেলা বাড়ায়েন না। ইহুদি লোকটা চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি। মুহাম্মদ কইল এক বস্তা গম মদিনার মানুষরে দিতে, 2 বস্তা দিতে, তো এ তো কাউরে দিতে পারতেছি না। কেউ 3 দিনের খানা, কেউ বলে 2 দিনের, কেউ বলে 1 দিনের, কেউ বলে 1 বেলারও নাই, তারপরেও নিতে চায় না। সন্ধ্যাবেলায় বাসায় গেছে, স্ত্রীর সাথে পরামর্শ করছে, আচ্ছা বলো তো ব্যাপারটা কি, কারণটা কি, ঘটনাটা বলো তো। স্ত্রী কয় কিছু বোঝো নাই? বলে না বুঝি নাই তো। না বুঝলে ঘুমাও, সকালবেলা টের পাইবা। হ্যাঁ, মহিলারা ইসলামের ক্ষেত্রে বহুত আগ থেকে দুর্বল, কথা বল না? পুরুষগুলোর চেয়ে মহিলারা আগানো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি কতটুকু কোরআন পড়েন, আপনার স্ত্রী যদি দিনদার হয় আপনার চেয়ে বেশি কোরআন পড়েন। আপনি কতটুকু নামাজ পড়েন,
আপনার স্ত্রী যদি দিনদার হয় মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, আমাদের বউয়েরা তো ফেসবুক চালায়, মেসেঞ্জার। এই জুয়ান্নারা যেটি বিয়ে করছত নতুন নতুন, কথা কস না কেন? মুরব্বীরা খবর রাখবে না, এরা ফেসবুকের নাম শুনলে মনে করবে খাওয়ানোর নাম কইছি। চিনেন বাজান ফেসবুক? করতে চিনবো এরা, নাম শুনছেন জীবনে কোনোদিন? জান্নাতি মানুষ তো এই মুরব্বী মানুষরা, চেহারার দিকে তাকায় দেখো। যুগ আগেরটাই ভালো ছিল, এই যুগটা ভালো না। ঠিক কিনা বলো? রাগ করলেন মনে হয় আপনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুসলমান, আমার নবীর জন্য, পয়গম্বর আরবিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানায় দেয়, তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। সারা রাত পার হয়ে গেল, সকালবেলা স্ত্রী স্বামীকে ঘুম থেকে জাগায়, স্বামী ঘুম থেকে ওঠো, আমারে বিদায় দাও, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। স্বামী ডেকে বলে, কেন মুহাম্মদের কাছে কেন যাইবা? বলে, স্বামী আমার, তুমি জানো না তোমার ঘরে এতদিন থাকি, জীবনে কোনোদিন তোমার সংসারে অভাব দেখি নাই। আজকে 1 বছর তোমার সংসারে মাত্র 2 মাসের খোরাকি কম হয়েছে, 10 মাসের খোরাকি আছে। এরপরেও তোমার টেনশনে ঘুম নাই, বড় টেনশনের কারণে পেরেশান হয়ে গেছো, টেনশনে পড়ে গেছো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান মানুষদের দিকে তাকাও, মাত্র 3 দিনের খানা, এরপরেও খানা নিতে চায় না। মাত্র 2 দিনের খানা, এরপরেও খানা নিতে চায় না। মাত্র 1 দিনের খানা, তারপরেও খানা নিতে চায় না। কারো ঘরে একবেলার খানাও নাই, তারপরেও খানা নিতে চায় না। বোঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর দেরি করব না, আমারে বিদায় দাও, মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী হঠাৎ করে স্ত্রীর হাত ধরে ফেলেছে। প্রাণের স্ত্রী আমার, এমন করে বিষয়টা চিন্তা করি না, তুমি একা নয়, কালিমা যেহেতু পড়তে যাইবা, আমারও সাথে করে নিয়ে যাও। স্বামী আর স্ত্রী 2 জন মিলে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়েছে। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী রাহমাতুল লিল আলামিনের সামনে। পুরুষ লোকটা নবীজির হাতে হাত বাড়িয়ে দিয়ে বলেন, পয়গম্বর কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন, তুমি না 3 দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, ঝামেলা ছিল, মুশকিল ছিল। মহিলা পর্দার আড়ালে বসে কান্না করেন, পুরুষ মানুষটাও কান্না করে, আর ডেকে বলে, মুহাম্মদ 3 দিন আগে যখন এসেছিলাম তখন তো তোমার রিসালাতের সাথে আমাদের পরিচয় ছিল না। 3 দিন আগে যখন এসেছিলাম তোমার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না। 3 দিন আগে যখন এসেছিলাম তোমার খুলুকে আজিমের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর তোমার নবুয়তির সাথে আমার পরিচয় হয়েছে, তোমার রিসালাতের সাথে আমার পরিচয় হয়েছে, খুলুকে আজিমের সাথে পরিচয় হয়েছে। বুঝলাম আমরা জীবনভর যত খানার টেনশন করি, খানার অভাব যাবে না। আমাদের ধর্মে খানার টেনশন করা লাগে, তোমার ধর্মে খানার টেনশন করা লাগে না। আর দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, টেনশন মুক্ত আল্লাহর গোলামি করব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কারণ ইসলাম হলো চিরদিনের চড়ে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। ইসলাম ছাড়া অন্য
সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই দুনিয়ার মুসলমান বলো, আমার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ আছে নাকি? আওয়াজ করে চিল্লায় জোরে বলো। আমার নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে আর যদি কোনো আদর্শ না থাকে, তাহলে আমার নবীর আদর্শ তোমাকে মানতেই হবে, মানতেই হবে। দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমার নবীর আদর্শের কোনো বিকল্প নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে আমার নবীর আদর্শ লাগবে, মুক্তি পেতে হলে আমার নবীর আদর্শ লাগবে।